যদি কখনো আমরা হেরে যাই কিংবা পরাজয় বরণ করি তখন কিন্তু মনে হয় যে আমাদের দ্বারা কিছুই হবে না, আমরা হতাশায় ভুগি। এই হতাশাটা আমাদের জীবনকে কিন্তু বাধাগ্রস্ত করে। মনে রাখতে হবে কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানে একেবারে শেষ হয়ে যাওয়া নয়, অনেক কিছু শেষ হয়ে যায় নতুন কিছু করার জন্য। ছোটোবেলায় আমরা কিভাবে হাঁটতে শিখেছি সেটা কি মনে আছে? যদি আচার খাওয়ার ভয়তে আমরা হাঁটা শেখাটা স্টপ করে দিতাম তাহলে আজকে আমাদের পরিণতিটা কি হইতো? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর সমস্ত থালা বাসন হাঁড়ি পাতিল সব নিয়ে চলে আসছি পরিষ্কার করার জন্য। এগুলো এখন মেজে ধুয়ে সব কিছু আমি পরিষ্কার করে নিব। তাই এই যে এক এক করে সব আমি এইখানে নামিয়ে নিচ্ছি, সব একসাথে নিয়ে আসলাম। তো এইখানে আবার এই দেখেন ভিউয়ার্স, আমি বুকার মতো একটা কাজ করি, সমস্ত থালা বাসন সব এই যে হাঁড়ির ভিতরে করে নিয়ে আসছে। হাঁড়ির ভিতরে একটা প্লেট আটকে গেছে, তো অনেক কষ্টের পরে বের করে নিয়ে নিলাম। তাই এই যে এক এক করে সব আমি জায়গায় সেট করে নিচ্ছি। আর এবারে কি করতে হবে, সব কিছু প্রথমে তো একবার ধুইতে হবে। প্রথমে তো সব একবার ধুয়ে তারপরে মাজা শুরু করতে হবে গুঁড়া সাবান দিয়ে। তাই প্রথমে এই যে আমি একবার সব কিছু ধুয়ে এইখানে সব নিয়েই নিচ্ছি। তাই এই যে আমার ধোয়া কিন্তু হয়ে গেছে অলরেডি, ওদিকে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এইবার আমি থালা বাসনগুলো পরিষ্কার করা শুরু করে দিব। এই যে দেখেন গুঁড়া সাবানে আমি কিন্তু পানির সাথে মিশাই নিচ্ছি। আর এইবার আমি কিন্তু এক এক করে থালা বাসন সব মেজে পরিষ্কার করে নিচ্ছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছেই আমার একান্ত রিকোয়েস্ট, অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের কাছে ছোট্ট একটা লাইক হলেও কি আমার কাছে অনেক মূল্যবান। কারণ আপনাদের এই ছোট্ট একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মহামূল্যবান যে কমেন্ট, যেটার অপেক্ষা আমি সারাদিন অপেক্ষা করে থাকি, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের এই কমেন্টের কারণে কিন্তু আমি নতুন ভিডিও তৈরির দিক নির্দেশনা পাই। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট বন্ধুত্ব ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। শুধুমাত্র আমি তো একা নই, আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করি সবারই সাপোর্টের প্রয়োজন। এই জন্য তো আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরকে সাপোর্ট করব এবং একসাথে আমরা সবাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই যাব ইনশাল্লাহ। তা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসন হাঁড়ি পাতিল সব কিন্তু আমার মাজা হয়ে গেছে। আর এইবার আমি এই যে টিউবওয়েলটা চেপে চেপে সমস্ত থালা বাসন সব ধুয়ে নিব। তা ভিউয়ার্স, আপনারা কারা কারা এই যে টিউবওয়েল ইউজ করেন বলবেন তো? আমরা কিন্তু এমনিতেই টিউবওয়েলটা ইউজ করতেছি না। আমাদের যে সাপ্লাইয়ের লাইনটা ছিল পানি আসতো সেটাই গরম পড়া থেকে বন্ধ হয়ে গেছে, ও লাইনে আর পানি আসতেছে না। তা কী করব, বাসায় তো পানির প্রয়োজন, সেই জন্য বিকল্প পন্থা হিসাবে এই কলটাই বসানো হয়েছে। আর সেখান থেকে এই কলটাই আমাদের ইউজ করতে হচ্ছে। এই কলের পানি দিয়েই আমাদের বাসার সমস্ত কাজকর্ম এখন করতে হয়। কি আর করব, বিকল্প পন্থা এইটাই বেছে নিয়েছি আর এইটাই দিয়ে সব কিছু করতে হয়। তাই এটাতে করতে অসুবিধা হয় না, ভালোই লাগে মাঝে মধ্যে। যেহেতু আমরা অনেক আগে, আমি যখন ছোট ছিলাম তখন এই টিউবওয়েলের পানিতেই আমরা কাজ করতাম। মাঝে টিউবওয়েলটা বন্ধ ছিল, আবার এখন ফিরে আসলো। তা যাই হোক, ছোটোবেলার সেই কলটা আবার ফিরে পেলাম, আমরা কল বলি। তা সেই কলটা আবার ফিরে পেলাম। এটা কিন্তু কাজ করতে একেবারে খারাপই লাগে না, মোটামুটি একটু ভালোই লাগে। তা যাই হোক, আমি কিন্তু এই যে চেপে চেপে সব দেখতে পাচ্ছেন সব ধুয়ে কিন্তু এক জায়গায় রেখে দিচ্ছি। তা মোটামুটি আমি যতটা থালা বাসন যা নিয়ে আসছিলাম সব কিন্তু আমার ধোয়া মাজা হয়ে গেছে। তারপরে সেই থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম এই যে যেখানে রাখতে হয় আমার সাব কিচেনে র্যাকে, তারপরে সামসেটের উপরে সব কিছু আমি গোছায় রেখে দেবো। তো এই যে প্রথমে চামচগুলো রেখে দিয়ে দিলাম, তারপরে এই যে মগের যে থাকা আছে উপরে আর নিচে সেখানেও রেখে দিয়ে দিলাম। আর এই যে বাটিগুলো সেইখানেও রেখে দিয়ে দিলাম। তারপরে এই যে ছোটো ছোটো বোল্টগুলো থালাগুলো সেগুলো রেখে দিয়ে দিলাম, বড় বোল্টগুলো রাখলাম। আর এইবার আমার একদম লাস্টে যেগুলো রাখতে হবে সেগুলো হলো প্লেটগুলো এই যে আমি একে একে সব রেখে দিয়ে দিলাম। অর্থাৎ থালা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে সব কিছু জায়গায় আমি সুন্দরভাবে সেট করে নিয়েই নিলাম। তাই এইবারে কী করব, কিচেনটা একটু যেহেতু এখানে আর কাজ করতে হবে না সারাদিনের মতো, তাই এবার একটু আমি ক্লিন করে নিচ্ছি। তাই যে ঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে যে বালিটালিগুলো পড়ে সেইগুলো আমি রিমুভ করে নিচ্ছি, অর্থাৎ ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাই যে হয়ে গেছে আমার ঝাড়া।
তারপরে কি করব, এইবার একটু চুলাটা একটু মুছে নেই, যেহেতু চুলাটা আমাদের শুধু চা তৈরি করার জন্য ইউজ করা হয়, এই টুকিটাকি কাজ করার জন্য। তা সারাদিনের জন্য এখন আর ইউজ করা হবে না, সকালবেলা একটু চা তৈরির জন্য ইউজ করা হয়ে গেছে, সেই জন্য তো এখন মুছে সুন্দরভাবে রেখে দেয়। তারপরে এবার সে যে টেবিলটা আছে সেটাও এই যে মুছে সব একেবারে পরিপাটি করে ক্লিন করে রেখে গেলাম সাব কিচেনটা। তারপর এবার বাজারে কি নিয়ে আসছে একটা দেখা যাক আজকে কী নিয়ে আসছে। এই তো এখানে নিয়ে আসছে মাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা বলি রুই মাছ, কে কী মাছ বলেন তা জানি না, আমরা বলি রুই মাছ। তাই কিছুটা রুই মাছ আনা হয়েছে। তাই এগুলো তো সব লাগবে না, এখান থেকে কাটা বাছা করে যতগুলো লাগবে ততগুলো নিয়ে রান্না করতে হবে, বাকিগুলো রেখে দিতে হবে, যেদিন বাজার করা না হবে সেই দিন রান্না করতে হবে। তা মাছগুলো আমি সাইজ করে একটু ঘুর দিয়ে আপনাদের মাঝে একটু দেখায় শেয়ার করে নিলাম। তা যাই হোক, আর কি আনছে সেইগুলো একটু দেখে নেই। আর নিয়ে আসা হয়েছে সজনা ডাঁটা। এই যে সজনা ডাঁটাগুলো আমি বের করে নিলাম। আর কি নিয়ে আসছে আর দেখা যাক এখানে কি আছে। হ্যাঁ, এখানে আছে ঢেঁড়স। তা এই হলো ঢেঁড়স, সজনা ডাঁটা আর রুই মাছ, এইগুলো আজকে বাজার। আর এই যে এখানে ঝাল, পেঁয়াজ, রসুন সব কিন্তু ব্রাউন কালার করা হচ্ছে। আর এই যে ঢেঁড়সটা আজকে অন্যরকমভাবে ভাজা হচ্ছে, অর্থাৎ ঢেঁড়সে কিন্তু লবণ টবণ মানে কী করে ম্যারিনেট করে রাখছিল সেইটা শুধু তেলের উপরে দিয়ে দিল। তেলের উপরে দিয়ে যতক্ষণ এবার তেলটা থাকবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে এবার ভাজতেই থাকবে। তাই এই যে ভাজতেছে আর হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখেন, আজকে একটু ব্যতিক্রমী ঢেঁড়স ভাজি। তাই এটা কেমন লাগলো, রেসিপিটা কেমন হয়েছে, আর কে কে পছন্দ করেন সব মিলাই কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না। তা আপনারা কি এইভাবে রেসিপিটা খাইছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে একটু ট্রাই করতে পারেন। তা যাই হোক, হয়ে গেলে এটা রেখে দেয়। তারপরে দ্বিতীয় রেসিপির জন্য ওখান থেকে এই যে কিছুটা মাছ, অর্থাৎ প্রয়োজন মতো যতটা লাগবে ততটাই এখন সুন্দরভাবে তেলে দিয়ে ভাজা করে নিতে হবে, লাল লাল করে। তেলটা তো হিট হয়ে গেছে, আর তো অপেক্ষা করা যাবে না, এবার সুন্দরভাবে সব কয়টা ভেজে নিয়ে নেই। আর এইখানে ছিল বাসায় কিছুটা কুমড়া, মিষ্টি কুমড়া, সেটা বের করা হয়েছে। আর ওই যে ডাঁটা, সেই ডাঁটাগুলো সজনা ডাঁটাগুলো কেটে বেছে নেওয়া হয়েছে। আর এইবার এটা রান্না করা হবে, তার জন্য মশলাটা কষানো শেষ। আর উপরে তেলের উপরে দিয়ে দিলাম, তো মশলার উপরে দিয়ে দিলাম সেই সজনা ডাঁটা আর হচ্ছে মিষ্টি কুমড়া। এখন এইবার সুন্দরভাবে এই যে কষাতেই হবে। তা আমি নাড়াচাড়া করে কষাতেই আছি সুন্দরভাবে। তা কষানো কিন্তু আমার হয়ে গেছে, এইবার কিন্তু একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখনও কিন্তু দেখেন কষানো একেবারেই ডান। এইবার কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তাই এই যে আমি আমার প্রয়োজন মতো যতটা পানি লাগবে ততটাই এর সাথে অ্যাড করে দিয়ে দিলাম। তা পানিটাও দেওয়া হয়ে গেল। আর এইবার সুন্দরভাবে একটু মেশাতেই হবে। তা আমি এই যে ভালোভাবে মিশাইও নিয়ে নিলাম। এখন কি করতে হবে, বয়েল আসার জন্য তো একটু ঢেকে দিতে হবে। তা এই যে বয়েল আসার জন্য ঢেকে দিয়ে দিলাম। আর এইবার কিন্তু একেবারে মাছ দেওয়ার প্রপারটাই, আর যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। আর এই যে খুন্তির সাহায্যে সমস্ত জায়গায় একটু বিছাই দিয়ে দিলাম। বিছাই দিয়ে এবার কিন্তু আবার একটু ঢেকে দিব কুক করার জন্য কিছুক্ষণ। তাই এই যে আমি ঢেকেই দিয়ে দিলাম। তা এই যে হয়ে গেল আমার ফাইনাল রান্না, কুমড়া দিয়ে সজনা ডাঁটা। এটা কি কেউ কখনো খাইছেন? যদি না খেয়ে দেখেন অবশ্যই ট্রাই করতে পারেন। আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। তা ভিউয়ার সব মিলাইয়ে আজকের ভিডিওটা রান্না বান্না সব মিলাই কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।